এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান স্ত্রী সহ গ্রেফতার। আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র, বলেছেন পরিমণি। কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২,০০০ পিস ইয়াবা উদ্ধার, হেলপার গ্রেপ্তার। ২৫,০০০ ধাত্রী ও ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, বলেছেন প্রধানমন্ত্রী। উত্তরাঞ্চলে বাড়তে পারে বৃষ্টির দাপট, কমছে চট্টগ্রামে। সর্বশেষ জানাবো, পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙামাটি বান্দরবন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। আমার সম্মানকে ফিরিয়ে দেবে রাষ্ট্র। ৪ বছর আগে র্যাবের হাতে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ৪ বছর পর প্রথমবারের মতো বিস্তারিত বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশা জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখেছেন, হারিয়ে যাওয়া সম্মান ও মানসিক শান্তি আদৌ ফিরিয়ে দেওয়া সম্ভব কিনা। শুক্রবার ১০ জুলাই দিবাগত রাত ১২টা ২০ মিনিটে নিচের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা লেখেন এই অভিনেত্রী। স্ট্যাটাসে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে পরিমণি বলেন, সম্প্রতি একটি অনলাইন টক শোতে দেওয়া তার বক্তব্যের মাধ্যমে দেশবাসী জানতে পেরেছে, বনানীর বাসায় দীর্ঘ অভিযান শেষে তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। নিজের জীবনের সেই অধ্যায়কে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে পরিমণি লেখেন, আমার জীবনের একটি অধ্যায় আমাকে একজন শিল্পী হিসেবে, একজন নারী হিসেবে এবং একজন মানুষ হিসেবে গভীরভাবে আঘাত করেছিল। সেই ঘটনার কারণে আমার ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবন সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও দাবি করেন, পরবর্তী সময়ে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীতে আর কারো পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়। পরিমণির ভাষ্য, গ্রেপ্তারের পর থেকে তিনি আজও সেই ঘটনার ভুক্তভোগী হয়ে আছেন। তার ভাষ্য, যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২,০০০ পিস ইয়াবা উদ্ধার, হেলপার গ্রেপ্তার। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯২,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে, তবে অভিযানের সময় চালক পালিয়ে যান। শুক্রবার ১০ জুলাই রাত ১০টার দিকে সেন্ট মার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার শেখ রাতুল, বয়স ২৩, সিলেটের গোপালগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় ঢাকাগামী সেন্ট মার্টিন ট্রাভেলসের একটি বাস তল্লাশি করে ৪ ও ৫ নম্বর স্লিপিং সিটের নিচে পাটাতনের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, অভিযানের সময় বাসের হেলপার শেখ রাতুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। পরে ইয়াবা ও বাসটি জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৫,০০০ ধাত্রী ও ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, বলেছেন প্রধানমন্ত্রী। সরকারি স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে ২৫,০০০ ধাত্রী এবং ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ১১ জুলাই দুপুর ১২:৩০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে দেশে ২৫,০০০ ধাত্রী নিয়োগ করা হবে। তারা মায়েদের নর্মাল ডেলিভারি করাতে উৎসাহ দিবেন। এছাড়া ১,০০,০০০ স্বাস্থ্যকর্মীও নিয়োগ করা হবে।
তিনি বলেন, দেশের উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি সরকারি চিকিৎসা সেবাও আরও সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, রাজধানী কেন্দ্রিক চিকিৎসা সেবার উপর চাপ কমাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা ও উপজেলা পর্যায়ে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। এতে গ্রামাঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য অপ্রয়োজনে ঢাকায় ছুটে আসতে হবে না। এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। উত্তরাঞ্চলে বাড়তে পারে বৃষ্টির দাপট, কমছে চট্টগ্রামে। দেশের উত্তরাঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় বৃষ্টির তীব্রতা কমতে শুরু করেছে। পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলে উপকূলীয় অঞ্চলে জারি করা সতর্কতা সংকেত শিগগিরই প্রত্যাহার করা হতে পারে। শনিবার ১১ জুলাই রাজধানীর আবহাওয়া অফিসে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। আগামী ২ থেকে ৩ দিনে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত কয়েকদিনের তুলনায় চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ কারণে চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং সতর্কতার সংকেত তুলে নেওয়ার প্রস্তুতি চলছে। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আমবাগানে। এছাড়া যশোরে ৮৯ মিলিমিটার, বান্দরবনে ৮০ মিলিমিটার, রাঙামাটিতে ৭৭ মিলিমিটার, সিলেটে ৬৫ মিলিমিটার, রাজশাহীতে ৬২ মিলিমিটার, সাতক্ষীরায় ৬১ মিলিমিটার, হাতিয়ায় ৫৫ মিলিমিটার, ঢাকায় ৪৬ মিলিমিটার, আরিচায় ৪২ মিলিমিটার, সৈয়দপুরে ৩৭ মিলিমিটার, ভোলায় ৩৪ মিলিমিটার এবং চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে শুক্রবার ১০ জুলাই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছিল, টানা ভারী ও অতি ভারী বর্ষণের কারণে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আরও ৫টি জেলায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কার কথাও জানানো হয়। বন্যা পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি কমছে। তবে একই সময়ে গোমতী নদীর পানি কিছুটা বেড়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বান্দরবন, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী সহ কয়েকটি নদীর পানি ধীরে ধীরে কমতে পারে। ফলে এসব নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও ধীরগতিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙামাটি বান্দরবন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে রাঙামাটির সঙ্গে বান্দরবন জেলার সরাসরি সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি পানির তীব্র চাপে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে রাঙামাটির রাজস্থলী সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থায়ী সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিপাতে পাহাড়ি ছড়া ও নদীগুলোতে পানি অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে। এক পর্যায়ে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে বান্দরবন রাঙামাটি সড়কের ব্রিজঘাট সেতুর একটি বড় অংশ ধসে যায়। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে জরুরি রোগী পরিবহন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প সড়ক না থাকায় ভোগান্তি আরও তীব্র হয়েছে।